আফটারনুন অক্সিজেন হাউস আজ সকালে তোমাদের কাছে আসতে পারিনি। এই দেখো আমি বিছানার চাদর পাতবো, কিন্তু আমাকে লই বিছানার চাদর পাততে দিচ্ছে না। কিভাবে আমি বিছানার চাদর পাতবো এবার তোমরা শুধু দেখো, যে আমি একটা সাইড পাচ্ছি তাও একা বেকা টেরা, সমান করতে পারছি না তো, কারণ ও তো উঠছে না, বলো ওকে ওঠাতেই পারছি না, বোঝো। লই ও লই 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 আমাকে কোঅপারেট কর আমার সাথে, বলো আমি কিভাবে করব। এই সাইডটা সমান হচ্ছে না, কি করে হবে? লই লই যা করছে আমি পাচ্ছি না। ওফ, নিচে নামবে না, লই নিচে নামবে না, শুয়ে আছে। দেখো ওর তো শরীর ভালো নেই, আজ 2 বছর ধরে প্রায় অলমোস্ট। দেখো অবস্থা, ওর চোখ থেকে এটা পড়তেই থাকে। আর নাকটা দেখেছো কতটা মোটা হয়ে রয়েছে। এটা হাঁচি দিয়ে 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 একটুখানি পাতলা হবে, আবার কি ভেতরে ভরে যায় তার ঠিক নেই। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খাইয়েছি, হসপিটালে নিয়ে গেছি, ঠিক হবে না। ওর তো অ্যাকচুয়ালি বেবিশিয়া, তো এটা ঠিক হবে না। ডাক্তার বলেছিল এতদিনে অন্য কোনো ওয়েল ব্রেড ডগিজ হলে এতদিনে গিভ আপ করতো, স্ট্রিট ডগস বলেই গিভ আপ করছে না। যাই হোক, দেখো আমাকে কিছুতেও তুলতে দিচ্ছে না, আমাকে সেট আপ করতে দিচ্ছে না বিছানার চাদর। আমাদের ঘর দোর মোছা আছে, আমার কিছু হয়নি এখনও পর্যন্ত। হ্যাঁ, শুধু কিছু হয়নি রান্না বান্না হয়ে গেছে, আমি একটু চাদরটা পাততেই পারছি না। লই ওলই 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 ওমা ওমা, ওঠো মা, একটু নিচে নামো মা, দেখো একটু নিচে নামো, যাও একটু নিচে নামো, একটু নিচে নেমে খেলা করো, যাও মা, যাও শোনা যাও মা, একটু নামো। হ্যাঁ, আমার ভালো মা, এদের দেখেছো এবার নেমে গেছে। ফোন ধরে আমি ওকে করছি, মা ওঠ, লই আর ওঠে না, কিছু ওঠে না। আমি এবার মারবো, তোমায় মারবো, আমি বিছানার চাদরটা পাচ্ছি কিন্তু। প্রতিদিন একদিন অন্তর অন্তর আমাদের চাদর পাততে হয়, জানো কেন? এই যে আমাদের লই যে শোয় না, লইয়ের চোখ দিয়ে না এটা পড়ে ওই জায়গাটা হয়ে যেতে, তখন আমরা কি করি, শুকনো কোনো কাপড় তারপর সেটাকে ভিজিয়ে নিয়ে সার্ফ দিয়ে তোমার করি, মুছি, কিন্তু ওটা একদিনের বেশি করা যায় না। তো এই আবার আজকে চাদর পাতলাম, এটা পরশু দিনকেই তুলে ফেলবো। অনেক সময় প্রতিদিনই চাদর চেঞ্জ করতে লাগে। এখনও ঘর মুছবো। একার সময় ভাবি যদি একটা কাজের লোক রাখতে পারতাম, হবে না গো, পারবো না, কাজের লোক রাখা টাকা আমার পক্ষে হবে না। সরো না মা, সরো না, তো জ্বালিয়ে খায়, আর পারি না। এদের জন্যে তো আমি আরও আটকা অনেক ছোটো ছোটো কাজ খুঁজে পাচ্ছি, কিন্তু করতে পারছি না। কি করে করব? এদেরকে রেখে কোনো কাজ করা খুব মুশকিল। এদেরকে কার কাছে রেখে যাব বলো? এদের খেতে দেওয়া আছে, এদেরকে দেখাশোনা করতে লাগে। এরা তো অ্যাকচুয়ালি অ্যাটেনশন সিকার, অন্তত আমার বাচ্চাগুলো তো তাই। ঘরে আমরা আছি কোনো ব্যাপার না, আমরা যদি না থাকি চিৎকার করে বাড়ির মাথায় করবে, দরজা ধাক্কা দিয়ে করে সে করে, খুব অসুবিধা হয়। কেউ না কেউ বলতে একমাত্র আমার দাদাকেই যা ওরা একটুখানি করে, আর তো কেউ না। দাদাকে তো তিনি তো সবসময় তিনি ভালোই থাকেন না, এখন তো তিনি ভালোই থাকেন না, আগে তো তাও বা আমার দাদা কিছুদিন ভালো থাকতো, ওর কাছে রেখে দিয়ে আমরা কোথাও টুকটাক ঘুরতে যেতে পারতাম। এখন সেটাও হয় না, এখন 30 দিনই বলতে গেলে গেলে ওর ওপর ভরসা করে আমরা কিছু করতে পারবো না। আমার বাচ্চাদেরকে রেখে ওর ওপর ভরসা করে যাওয়াটাই আমার কাছে প্রবলেম।
এক এক সময় সত্যি বলছি কান্না পায় যে আমি কিসের মধ্যে আছি, কি করছি, কিছুই করলাম না জীবনে, শুধু কষ্টই করে গেলাম। এক এক সময় সত্যি বলছি কাজকর্ম করতে কিচ্ছু আমার ভালো লাগে না, না বাসন মাজতে, না রান্না করতে, না ঘর দোর পরিষ্কার করতে, কিচ্ছু ভালো লাগে না। মনে হয় শুয়ে শুয়ে থাকি আর হাত পা ছড়িয়ে শুধু কাঁদি, আর কিচ্ছু না। এমন কত কাজ, ঘর মোছাটা হলো সব থেকে বেশি বড় কাজ আমার কাছে। বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা মুছবো। রান্না করেছি, রান্না কমপ্লিট হয়েছে। সরো না মা, আমি আর পারি না। এবার ঘর মুছতে যাব, নানান কাজ থাকে গো। এই কাজের জন্যে আমি আরও যেন বেশি নুয়ে পড়েছি কাজের ভারে। মানসিক ভারে তো শেষ, কাজের ভারে যদি আংশিক হই, মানসিক ভারে একেবারেই শেষ। আমাকে যেটা দেখছো, আমাকে হিসাব মতন একটা জীবন্ত লাশ দেখছো, কিচ্ছু নেই আমার। ও মেয়ে জামা প্যান্ট খুলে দেখো জলের বোতলের ওপর, এগুলো সব আমি করবো। চলো বন্ধ করি, আর ভালো লাগছে আজকে।